পুরাটা মিয়া মানসিক প্রতিবন্ধী হ্যাগরে এমন এমন কথা কোন মানুষের বিনোদন দেওয়ার লাগে বা আপনারা ব্যক্তিগত ফায়দা লাভের লাগে আপনি দেখছেন এই জায়গায় ভাই আপনি কি একটাও দেখছেন আমগো এনে অনেক কিছু সিন হয়ে গেছে এর আগে ভাই আমি সেটা জানি জান কেন ভাই হ্যাগরে না যেটা ভালো একটা জায়গায় যে আমি আপনার ভালো একটা কাজ করে আচ্ছা আপনি তো ভালো তাহলে আপনি আরে ভাই আপনি কোন লগে ভাই কথা কইছি এর আগে অন্যভাবে এখন ভালোভাবে কইতাছি এগুলো আমি বলতেছি আপনি ছাগলের লগে এডি করেন ওনার পাগল না ভাই পাগল কোনো দুনিয়া সবাই পাগল আপনি আরেকটা কথা কইতেছেন আপনি বালু খাইতে পারেন এটা কি সত্যি না খাইছে তো উনি না আপনি কি কোনো বালু খাক না পাগল হয় বালু খাইবো গু খাইবো মুখ খাইবো তেরি মিয়া আপনি গো মিয়া মাথা মিয়া কিচ্ছু নাই জান মিয়ানতে মিয়া ওই কি করেন আপনি এলাকা ছাড়েন মিয়া এই আপনি কি এলাকার কি ভাই আপনি কি চিনেন আমাদের চিনেন আমাদের চিনার দরকার নেই ভাই আপনারা আমারে চিনবেন মিয়া কে ভাই আপনি কি আমি ভাই সব দেশের ম্যান আপনি এলাকা কইছি তো আপনাদের এলাকা ভাই আমগো এলাকা না পুরো দেশটাই ভাই আমগো ভাই জানেন আমরা কি ভাই আরে ভাই রোহিঙ্গা তো হয়ে যাবেন কে মিয়া চট্টগ্রামে যে মিয়া পার্বত্য চট্টগ্রামে যাইতে যে বিশাল হয়ে যাইতে হইব মিয়া এডিলে মিয়া যা মিয়া এডিলে কাম করেন মিয়া এই সেন্ট মার্টিন মিয়া লয়ে যাইতেছে কে মিয়া চট্টগ্রাম খাগড়াছড়ি বান্ধে আজাইরা কাম করেন দেখে রাগ হইতেছে ভাই আপনি রাগ হওয়া তো এটা মানুষের কাজ না ভাই শুনেন খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রাম আপনার লগে রাগ করতেছি আপনাগুলো অবশ্যই রাগ করতেছি রাগ করলে ভাই আমাদের দেশের লুইটা পুইটা পুটকি মারে লয়ে যাইতেছে এডি মিয়া গভর্নমেন্টের মিয়া একটা ইয়া করেন ভাই মানে পবিত্র জায়গা এটা আরে ভাই পবিত্র জায়গায় মিয়া ভিডিও করায় কি মিয়া এটা হাদিস শরীফ আছে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতিল মুসাফিরুন আমি মাদ্রাসার ছাত্র ছিলাম আমার মত জাউরা ভাই কেউ ছিল এটা অর্থটা কি এই যে এর অর্থ হচ্ছে কি লে কই জানেন মাদ্রাসায় পড়ছিলাম এগুলো জানি ভাই আমি আপনারে কই এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন যারা প্রাণী জীবজন্তুর ছবি তোলা আঁকে রাখে এখন তো মনে করেন আপনারা যেটা করতেছেন না পবিত্র জায়গায় আইয়া যদি এই কথা কোন মেয়ে আপনাকে সারাদিন বডির ভিতরে দেখলে তো একজনের মুসলমান মনে হয় না নাইগা দাড়ি নাই আপনাকে কোনো আদর্শ আপনারা পবিত্র জায়গা কইতেছেন আপনি পবিত্র জায়গার পবিত্রতা রক্ষা করতেছেন এ না জিয়ারতের জায়গা এনে কি মিয়া আইয়া এই মিয়া পাগল ছাগল মানসিক রোগী করে ধরে এডি এডি জিয়ে নিতে জায়গা সুস্থ আপনি একটু ঠান্ডা মাথায় কথা ভাই ঠান্ডা মাথায় আপনাকে কথা আমি তো ঠান্ডা মাথায় সম্ভবই না ভাই আপনারা যা করেন আচ্ছা আপনি মারবেন ভাই দুইটা থাপ্পড় দিয়ে তারপর অন্তত ঠান্ডা মাথায় কথা বলেন জি জি ভাই আপনি এই যে এখন ঠান্ডা হয়ে যাবেন আপনি না 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 আমি একটা কথা বলি আপনাদের লগে এরকম কথা বলার উদ্দেশ্য কি জানেন কারণ এরকম কয়েকবার এরকম সিনকেট হইছে এখন আমি আপনাদের একটা কথা বলি ভাই আপনি বলবেন আমাগো আপনি তো হাসিনার মতো করতেছেন সব আপনি কইতেছেন আমার আমার কথা হাসিনা কি এর মিয়া দূর ভাই আজেরা কথা এনে ডাকেন না কথা দিলে বাইরে যাইবে আমি কই শুনেন আপনারা ভাই অনেক কাজ আছে ভাই হ্যাঁ করার মতো অনেকের দায়িত্ব আমাদের দায়িত্ব আছে আমি দেখছি ভাই আপনাদের দায়িত্বটা কি আমরা ভাই আমরা এই দেশে ভাই মনে করেন গ্রামের তাহিনে আমি আপনারে কই বাংলা কথা বুঝি ওকে এই মানি ব্যাগ আর দেন আমরা ভাই 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 এই যে এই একটা কথা কইছেন ভাই ঠিক আছে সুন্দর কথা আপনি আপনার জায়গায় সেভ রাখেন কিন্তু একজন মানুষের মনে করেন যেভাবে কথাটা বলে না ওনাকে ইন্ডিকেট করে বলি না এই মানিকে 8 দিন এনে এই ভাই আপনি বলবেন না আমাকে বলতে দিবেন না না ভাই এটা ঠিক না ভাই আমাকে দুইটা কথা বলতে দেন এবার শোনা কিন্তু একটা বড় ধরনের জ্ঞানী লোকের কাজ এবার আমি আপনাকে বলি যে আপনি যে এত গুণান্বিত আপনার আমার তো অধম মনে হয় আপনারা তাই না না অধম মনে হয় না ভাই আপনি কথাটা শেষ করতে দেন এটা মনে হয় আচ্ছা আপনি দেখতেছেন আজাইরা আমার কথা শুনেন আমার যে নবী ছিল তাকেও অনেকভাবে অবজ্ঞা করতো কিনা কি আপনারা কারা করতে এরা কারা ছিল ইহুদিরা ছিল তা আপনারা কি এখন আমার কথাটা শুনেন আপনারা মানুষের আপনি কথাটা কইতে দেন না তো ভাই লোকটা তো আপনারা মানে ভাই আপনি একটা কাজ করেন আপনি কথাটা বলতে না দিলে তাইলে তো আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারবো মূলটা কোন ভাই আমি মূলটা কইতেছি সবচেয়ে বড় কথা আমি একটু কথাটা বলি আপনি একজন জ্ঞানী লোক যেহেতু পড়াশোনা করছেন আমি জ্ঞানী টানি না ভাই আপনার কথা কি হেডা কোন আচ্ছা আপনি একটা সবচেয়ে পচা লোক আপনি কিচ্ছু না আপনি অধম ভাই আপনারা কিন্তু কইছে আপনার ভাই মাথায় সমস্যা আছে কইলাম না একটু আগে কইলাম মূল কথা কোন মি আপনি কোন জ্ঞানী লোক আবার কোন আপনি অধম লোক আমার কইতে দিবেন তো ভাই কথা হইতাছে না ভাই চলবো না ভাই আমার লাগবে ভালো র‍্যাঙ্কের আচ্ছা শুনেন ভাই চেতেন না শুনেন ভাই আপনি গুলো কথা কইতে গেল না আপনি গো সিনিয়র 10 20 বছর থাকলে হ্যাঁ করে পাড়া আচ্ছা বুঝলাম ভাই শুনেন আমার ভাই বিরক্ত লাগতাছে না আপনি ভাই একটা কথা কই ভাই শুনেন ভাই রাগ করে না ভাই বড় ভাই রাগ করে না আপনি রাগ করতেছেন ভাই আমার উপরে কথা বলতে পছন্দ হইতাছে না কি লাগে জানেন আমার চেহারা খারাপ চেহারা লাগে না ভাই আপনার কথা হয় না ভাই আপনি শুনেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আমার কথা শুনেন আমি সাধারণ ওনারে কইছি মানি ব্যাগে কেউ হাত দিয়েন না সেটাতে আপনার কষ্ট লাগছে কথাটা শেষ করতে দেন আপনি ভাই এভাবে কাউকে মিন করে বলা আপনার জন্য আনলিগ্যাল ভাই একটা লোকে বলুন ভাই আপনি আমি খারাপ কোনো না না ভাই আপনি এই যে ক্যামেরা সারায় কইতে নেই কথা তাহলে আপনার লগে সিনসাপার করতে মানছে কিন্তু আপনার এখন একটা পরিস্থিতি এখন যে একটা পরিবেশ পরিস্থিতি আছে প্রত্যেকটা লোকের হাতে ক্যামেরা আছে না মোবাইল আছে না থাকুক কিন্তু প্রত্যেকটা লোক এই স্বাধীন বাংলাদেশ ভাই
স্বাধীন বাংলাদেশ তো ভাই নাম আপনি তো আমার মনে কষ্ট দিতেছেন, আমি তো আপনার অভিশাপ দিব। আপনি আমার কথাই কইতে দিতেছেন না। শুকুনের দয় গরু মরেন, আপনি কি অভিশাপ দিন না? আপনি যা করতেছেন, তাহলে আপনি গরু এটা মাইনা নিছেন? আরে ভাই আমি গরু তুনো অদম ভাই, আমি মেরে এবার কই আমি তো আপনার এটা বলি, আমি ভাবছি আমি মনে খালি গরু, কিন্তু আমি দেই আমার তুনো আরো বড় বড় লেভেলের গরু না আছে। আচ্ছা মানে আমি মেরে কহনেন ভাই, আমি কই ভাই আপনি আমলা কে যায় না ভাই, আমার কিন্তু এতক্ষণ আপনি করলে ভাই আপনি হলে মারবেন আমারে, আমি আপনার গাল ডাবাইতে দিলাম, আমার মারেন আমারে, আপনি চেত্তাছেন মারা উদ্দেশ্য একজন মানুষকে আপনি বিরক্ত করতেন, ডিস্টার্ব করতেন। আপনি বিরক্ত হচ্ছেন কেন? এবার আমি আপনাকে বলি, শুনুন, আপনার সাথে যে কথা বলবো সেই রুচিটা আপনার নাই। আপনার প্রতি আমার রুচি আসতেছে না, কারণ আপনার সাথে কথা হচ্ছে না। আপনি কথা বলবো আপনার সাথে, আপনি এটা যে করতেছেন এটাও বাড়াবাড়ি করতেছি। বলি আপনি কিন্তু সামাজিক ভাবে এই যে এটা করতেছেন, একটা লোক বলুন যে আমি আপনার সাথে আমি যে রং করতে পারতেছি, চলে যেতে চাচ্ছি। হ্যাঁ, আপনি চলে যাইতে চাচ্ছেন না, আপনি কি করতেছেন জানেন? আমাকে বাঁশ দিয়া তারপরে জায়গা, এটা কোন ধরনের কথা? এবার আমি আপনাকে বলি, আপনি বাঁশ দেন কি লাগা? সুযোগ দিই কথা কোন আপনি? ব্রাদার, আপনাকে সুযোগ দেওয়া আমার তো দেনই নাই। সুযোগ দিবেন, স্টপ, সুযোগ দি এমন করেন কেন? এডি কই না ভাই, এনে অনেক মানুষ দেখে, লাইভ তো ক্যামেরা চলতেছে। আপনি চেতেন না ভাই, চেতেন আমি চেতি না ভাই। না আপনি অহন চেতাছেন বললাম। সরি, যদি এই যে ভাই 10 জন দেখতাছে, 1000 জন না, ভিতরে পশুটাকে থামাইছি। ও ভাই আপনি ওরে ভাই আপনি তো ভাই জানেন কিছু, আমি কিন্তু সেই ভাই, জগতের জিন লোক মিন আছে আপনার লগে। না না, আমার সাথে বড়রা আছে, ফেরেশতারা আছে ভাই। আচ্ছা আপনার সাথে ফেরেশতা আছে না? এখন আমি এবার আমি বলতে আমার চাচ্ছি- আমার কোনো কথা হয় না ভাই, আর একবার কথাই কইতে পারলাম না। এবার একটা কথা কইবে, দর্শক, আমি সেই দেশে বসবাস করি যেই দেশে কথাই বলা যায় এবার না। দর্শকরা আপনারা কমেন্ট করবো, দেখেন কমেন্ট করেন হ্যাঁ। দর্শক। আসলে আমি একটা পাগল। এই সর দর্শক, আমি আসলে বলতেও দিল না আমারে ভাই, কোথায় আসলাম কি ভাই? আমি কি কথা কইতে পারছি ভাই? হ্যাঁ? আচ্ছা যাই হোক দর্শক, আমার বলার কিছু নাই, তবে হ্যাঁ কিছু কিছু ইউটিউবারের কারণে কিছু মানুষ বিরক্ত হয়। আমাদের উচিত এমন কিছু জিনিস তুলে ধরা যেটাতে মানুষের উপকার হবে। দেখেন একটা মাজারে আসছি, পাগলে পাগলামি করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, পাগলামি কি আরেকটা মানুষ করবে? আমি চাইলেই কি বালু খেতে পারবো? আমাকে কোটি টাকা দিলেও আমি বালু খাবো না। কে খেতে পারে? যার মাথায় আমি ধরে নেব সমস্যা আছে, আমি এটাই ধরে নেব। তো আমরা চাই মাজার, মসজিদ, এই যে ধর্মীয় যে জায়গাগুলো আছে, এই জায়গাটা তাদের মতোই চলুক। এটা একটা প্রাণ। একটা মাজারে যদি একটা পাগল না থাকে, সেটা মাজারের মতো লাগে না। এটাও সত্য কথা। মাজারে যেমন পাগল থাকবে, পীর, হুজুর, অনেক লোক থাকবে, তার মতো লোক থাকবে। আমি চাই না যে তার মতো লোক থাকুক, তার মতো লোক থাকুক। কি ভাই, কথা খারাপ কইছি?